আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করছি। আমরা যেটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল গিয়ে আমরা অনতিবিলম্বে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। এবং আপনারা জানেন আমাদের আগামীর কর্ণধার জাতীয়তাবাদী পরিবারের ঐক্যের প্রতীক বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর যে মামলাগুলো দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে, আমরা অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে চাই। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বর্তমান বাংলাদেশের যে খুন, রাহাজানি এবং হত্যাকাণ্ড চলছে সেগুলো বন্ধ করতে পারে। আপনারা জানেন আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যারা আমাদের নেতাকর্মী ছিলেন ওনাদেরকে পোস্টার মারতে দেওয়া হয়নি, এবং আমরা দেখেছি এখন পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হয়। আজকেই আমাদের একজন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলার যুগ্ম আহ্বায়ককে হত্যা করা হয়েছে। আমরা এই মামলাগুলো, এই হত্যাগুলো আমরা অনতিবিলম্বে অপসারণ চাই, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মানুষ এতদিন 17 বছর আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য, আমরা চাই অনতিবিলম্বে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার জন্য অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস আজকে যে আয়োজন করেছি ম্যাস কিলিংয়ের বিষয় নিয়ে এবং বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবি নিয়ে, আমরা গতকালকেই বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকারের যে রিপোর্ট প্রকাশ করেছে, বাংলাদেশে গত সেপ্টেম্বর মাসে 52 জনকে হত্যাকাণ্ড হয়েছে, যেটা একটা ম্যাস কিলিং, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং 3 জন মানুষ যৌথ বাহিনীর সরাসরি গুলিতে নিহত হয়েছেন বলে ওনারা উল্লেখ করেছেন, এবং 17 জন মানুষকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। সর্বমোট 52 জন মানুষকে 1 মাসের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেটা আমরা কখনো কাম্য করি না। আমরা যে মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসাবে কখনোই আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না। যাতে এইগুলা বন্ধ হয় বাংলাদেশে, এবং অতি দ্রুত বাংলাদেশে ম্যাস কিলিং, ম্যাস অ্যারেস্ট এবং গায়েবী যে মামলাগুলো আবার শুরু হয়েছে সেগুলো যাতে বন্ধ করা হয়, এবং প্রকৃত দোষী যারা ছিল, ফেসিবাদের যারা দোষর ছিল, যারা ফেসিবাদী সংস্থার সাথে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং ওনাদের বিচারের কার্যক্রম যাতে শুরু হয় সেই আশা এবং প্রত্যাশা আমরা ব্যক্ত করছি, এবং বাংলাদেশ স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস এর অঙ্গীকার ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই কোয়েশ্চন করার জন্য। মেসেজটা ক্লিয়ার যে বাংলাদেশের জনগণের ডিমান্ড সুনেস্ট পসিবল নির্বাচন। এই সরকারের অধীনে মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বর্তমান ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করব, এবং আমরা সহযোগিতা করেই যাচ্ছি। কিন্তু এর মানে নয় যে এখানে অ্যাডভান্টেজ নেওয়া হবে, দিনের পর দিন, বছরের পর বছর ওরা কন্টিনিউ করবে, তা দেওয়া হবে না। মানুষ চায় একটা নির্বাচন, জনগণের নিজস্ব জনগণের ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনূসকে। উনি একটা নির্বাচন আয়োজন করবে। এই নির্বাচনটা আয়োজন করতে যতটুকু সময় লাগে তার মানে হয়তো ফার্স্ট 6 মাস, 7 মাস, 8 মাস, অলরেডি 3-4 মাস হয়ে গেছে। ওনাকে আর সময় দেওয়ার সুযোগ নাই। জনগণের ডিমান্ড এটাই, জনগণ চায় নির্বাচন আশা করি অতি শীঘ্রই হবে। আপনারা অপেক্ষা করেন, দেখবেন অতি শীঘ্রই উনি একটি রোডম্যাপ ঘোষণা করবে।